15 বছর আগে কিনেছি এটা। একটা রান্না হওয়ার সময় সব রান্না হয়ে যাবে। আপনারা একজন বলেছেন যে হাতাটা উল্টো দিকে কেন সবসময় দেওয়া হয়? উল্টো দিকে দেওয়া হয় বলতেন যখন বড়রা বেশি বেশি মাছ নিয়ে আসবে কি করবে জানো? এটা হচ্ছে ভাপা ডিম। আজ অব্দি আমি মাকে দেখিনি মা নিজের জন্য 1 পয়সা খরচা করেছে, নিজের জন্য একটা শাড়ি কিনেছে। কটা ডাটা তুলে নেব, ডাটাগুলো খাওয়া হচ্ছে না। ব্রেকফাস্ট আজকে এই যে তোমার প্রিয় ব্রেকফাস্ট। বাবা হ্যাঁ চাট এটা প্রিয় এটা তো আমার একদিন অন্তর অন্তর দুধ পরোটা। খুবই প্রিয়। আর এই যে এখানে মা বসে সবজি কাটছে। এটা হচ্ছে আমাদের ভিডিও শুটের আগের অবস্থা। এই যে ডাটা শাক বাগান থেকে তুলে এনেছে। আজকে অনেকগুলো রেসিপি হবে, সবই হবে মানে গ্যাসে হবে না, মানে এলপিজি ইউজ না করে কিভাবে বেশ কয়েকটা সবজি একবারে করে নেওয়া যাবে সেই রেসিপি মা আজকে শেয়ার করবে। তো যাই হোক, এখন তো রিভিল করা যাবে না মা। কিসে 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 রান্না হবে সেটা কি বলা যাবে এখন? বলা যাবে না, কিছু করার নেই। বলতে পারিস, কিন্তু বহুদিন আগে থেকে এই মানে বহুদিন আগে থেকে আমি কিন্তু বহুদিন আগে থেকে জ্বালানি সাশ্রয় করতে ওস্তাদ। সেটা যদি বলেন যে আমি নিজের জন্য, হ্যাঁ আমি নিজের জন্যই সাশ্রয় করি, মানে বেশি খরচা হয়ে যাক এটা আমি কোনোদিনই মানে পছন্দ করি না। আজ অব্দি আমি মাকে দেখিনি মা নিজের জন্য 1 পয়সা খরচা করেছে, নিজের জন্য একটা শাড়ি কিনেছে। আজ অব্দি না। মা নিজের জন্য বোধহয় আমার বিয়েতে প্রথম, তাও মানে শুধু বিয়ের দিন পরা শাড়িটা নিজে কিনেছিল। বাবা এনে দিয়েছে হয়তো দু একটা। বাবার কথা শুনেই আর কি কিনেছি, যেমন বড় মামার বিয়ের সময় কিনেছি। বড় মামার বিয়েতে মানে আমার স্মৃতিতে নেই, আমি তখন কইটুকুনি 3 বছর ছিলাম না 4 বছরের ছিলাম। সেই স্মৃতি বলছো তুমি? তারপরে মানে হাতে গুনতে পারবে 46 বছর বিয়েতে হাতে গুনতে পারবে কত? প্রথম বছর পুজোয় বাধ্য হয়েছিলাম, ওর বন্ধুরা জোর করে কিনিয়েছিল। তাহলে প্রথম বছর পুজোয় একটা শাড়ি হয়েছিল, তারপরে বড় মামার বিয়েতে একটা শাড়ি হয়েছিল। আরো আছে, পিঙ্কু কাকার বিয়েতে শাড়ি কিনেছিলাম। হ্যাঁ তুমি কয়েকবারই কিনে দিয়েছো, কিন্তু মা নিজে কখনো কেনেনি। জেনারেলি কি হয়, সবাই গিয়ে মানে টাকা জমিয়ে মহিলারা শাড়ি কেনেই, তো মা কোনোদিন শাড়ি কেনেনি। আমার কেনার প্রয়োজন হয়নি তাই কিনিনি। পিসি দিত বরাবর, মানে সাথীদার শাড়ির তো সুন্দর মানে শাড়ি চয়েস ছিল। তারপরে আমার বাপের বাড়ি থেকে পেতাম, বোন দিত, দিদি দিত। তাই এতগুলো পাওয়ার পরে তারপর দেওররা এই বছর একজন, ও বছর একজন, পেয়ে গেছি এত পাওয়ার মাঝে। না অনেকেই তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন জন অনেক রকম, মামা মাসি পিসি যেমন প্রত্যেক সময় দিত, আর তাছাড়াও অনেকেই অনেক বছর দিত, অনেক সময় দিত। আজে আমার নিজে কেন, কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি প্রচুর পেলেও কিন্তু মহিলারা শপিং করে, কিন্তু মা করেনি, মা কোনোদিন শাড়ি কেনেনি। তো সেই জন্য আমিও শাড়ি কিনিনি, ওই বর যা কিনে দেয় ব্যাস। আমি শাড়ি তো পরিই না, সেটা আলাদা কথা। সেই জন্য শাড়ি কেনার উপর আমার কোনো নেশা নেই। যাকে যা দিতে হয় সেটা আমি কিনি। হ্যাঁ, নিজের জন্য কেন কিনবো, অন্যরা আমাকে দিচ্ছে। বাবা কোথাও কাজে টাজে গেলে সেখান থেকে এনে টেনে দিত। খুব খেয়েছে, লোকে বলে স্বামী কিছু দিলে সেটা খুশি খুশি নিতে হয়, আমি এই দুটো গালাগালি দিয়েছি। এরকম অদ্ভুত বউ পাওয়া যাবে না। কোথাও গেছে কাজে, আসার সময় গয়না নিয়ে এসছে, কি না ব্রোচ, রূপর ব্রোচ। আমি কি করব, সেটা কোথায় লাগাই। তারপরে নিয়ে এসছে নানান রকমের কানের দুল, নিয়ে অনেক কিছু কিনে নিয়ে এসছে। যারা হয়তো সঙ্গে গেছে তাদের পছন্দ নিয়ে এসছে, ও নিজে খুব একটা পছন্দ করতে পারে না। প্রথম দিকে পছন্দ করতে আমার পছন্দ একদম ভালো না। কি বাবা বলছে তাই বন্ধ করে দিয়েছিল আনা, তাই বন্ধ করে দিয়েছিল আনা না।
পছন্দ তো না আর শাড়ি তাই না? পাল্টালাম একবার তাও নিজেই গেল বলে পাল্টাল জানতে মনে নেই মনে নেই তারপরে আর তো ভালো হয়েছে তো, তাতে তো তোমার খারাপ কিছু হয়নি। ওই জন্য অন্য রকমের সব গিফট দেয়, শাড়িটাই নয়, অন্য ধরনের গিফট। হ্যাঁ, ভালোবাসে, মানে বাসনপত্র, দরকারি জিনিসপত্র, এসব। কোনোদিন রাগ করিনি, সাজা গোজার জিনিস দিলে আমি রাগ করেছি, প্রয়োজনীয় ঘরের সামগ্রী দিলে আমি কোনোদিন রাগ করিনি। আর ও আমার জন্মদিনে, বিবাহ বার্ষিকীকে গিফট ছাড়া কোনোদিন আজ পর্যন্ত ও মানে এমন হয়। যাক, আজকে এবার গল্পটা থাক, নাহলে আজকে আর রেসিপি হবে না। এই রেসিপি বিশাল বড়, আমাদের এখনো আমার মায়ের ব্রেকফাস্ট হয়নি। আজ ভিডিও শুট কি হচ্ছে দেখাই। এলপিজি ক্রাইসিস হলে কিভাবে রান্না বান্না হবে সেটাই দেখাচ্ছে আজকে মা। এটা কেউ কিন্তু চেনেন? আমি 15 বছর আগে কিনেছি এটা। আমি আজকে থেকে না, আমি জ্বালানি সাশ্রয় অনেক আগে থেকে করি। আর আমার রকমারি ভাবে রান্না করার একটা শখ ছিল, যে শখগুলো আমি আগেই মিটিয়ে নিয়েছি। কাজেই এটা আমি আজকে নতুন করে করছি না, আমি এটাতে অনেক রান্না করেছি। পিকনিক কুকার তো আপনারা দেখেইছেন আমাদের চ্যানেলে, আর এটা হচ্ছে স্টিম কুকার। খুলে দেখো মা, এই যে এটা হচ্ছে স্টিম কুকার, এটা মোমো আর করা এই যাবে। যে এই যে বাটিগুলো, এর মধ্যে বাটিগুলো যাবে। এই যে এখানে সব রেডি করে রেখেছে মা। এটা এখনো রেডি হয়নি, হচ্ছে রেডি। এটা ডাল, এটা সবজি রেডি হয়েছে, এটা এখানে ডিমের ডিম ঝোল রেডি হবে, আর এখানে ভাত হবে। কিভাবে কি হলো বা কিভাবে কি ইউজ করতে হবে সবটা আপনারা দেখে নিতে পারবেন মামাসি কিচেনে। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো। একবার গুছিয়ে নিতে পারলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, একটা রান্না হওয়ার সময়ে সব রান্না হয়ে যাবে। চ্যানেলের রান্না তো হয়ে গেছে, তো মা এখন একটু ঝটপট করে মাছের ঝোল করছে বাবার জন্য, একদম পাতলা করে। আর মানে সেটা একটু গটাপ রয়েছে, সেটাই দেখাচ্ছি কি করছে কাণ্ডটা। এই যে এখানে 2 রকমের মাছ ভেজে রেখেছে, নিচে নিচে কাতলাও আছে, কাতলা আছে, ওপরে 3টে পাবদা আছে। 3টে কাতলা 3টে পাবদা। আর এখানে এবার কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দেওয়া হচ্ছে। আর এই যে 2 রকম মাছ খাবেন, ওনার ইচ্ছা হয়েছে। আমার এদিকে পাতলা ঝোল, শরীর তো সেরকম ঠিক না। তা আমার মেয়ের একজন নাচের টিচার ছিলেন নন্দাদি বলতেন, আমরা তো মানে নাচের ক্লাসে গিয়ে বসে থাকতাম, তো উনি আমাদের অনেক গল্প বলেছিলেন। বলতেন যখন বড়রা বেশি বেশি মাছ নিয়ে আসবে কি করবে জানো, সব মাছ একটা ঝোলের মধ্যে দিয়ে আলাদা আলাদা বাটিতে ঢেলে দেবে। কে অত কষ্ট করে ভাগে ভাগে করবে, উনি সেটা বলেছিলেন। আমার ওটা মনে গেঁথে গেছিল, মা সুন্দর করে ফলো করছে। আজকে আমি ফলো করছি ওটা। হলুদ আর জিরে, এটা তেলে দেয় না মা, এখন এখন হয়ে গেছে অনেক দেরি, তাই জন্য শর্টকাট চলছে। এগুলো মায়ের নিজের বড়ি, মানে নিজের দেওয়া বড়ি। আর 1 কড়া ঝোল। 1 করা হলে কি হবে, টেস্টি হবে কিন্তু ভীষণ। যারা পাতলা ঝোল খেতে পছন্দ করে তাদের জন্য ওই নুন লাগবে, মাছ ভাজার সময় দিয়েছি, তেলের ওপর দিয়েছি। ব্যাস, এবার ফুটিয়ে ধনেপাতা দিয়ে ভালো নামিয়ে করে দেবে। ফুটবে মাছগুলো, তারপরে ধনেপাতা দিয়ে নামাবো। এই যে এদিকে চ্যানেলের রান্না হচ্ছে, এটা খুলে দেখবো মা। একটু খুলিয়েছি, ভালোই মোটামুটি হয়েছে, গন্ধটাও সুন্দর বেরিয়েছে। রান্না বান্না শুট সব কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা। দেখাই কি কি হলো ফাইনালি। আজ তো সব স্টিমে রান্না, স্টিমে তৈরি ভাত, হ্যাঁ একদম ঝরঝরে হয়েছে তাই না? হ্যাঁ, এটা ভালোই হয়, ভাতটা খারাপ হয় না, সবকিছুই ভালো হয়। আর এই যে এখানে মুগের ডাল, আর এই যে এটা হচ্ছে পোস্তর পাতলা ঝোল। দেখুন কি সুন্দর। আপনারা একজন বলেছেন যে হাতাটা উল্টো দিকে কেন সবসময় দেওয়া হয়। উল্টো দিকে দেওয়া হয় কারণ যাতে এই ক্যামেরার দিকে সোজা হয়। এই যে হ্যাঁ, যদি উল্টো করে তাহলে ঢেকে যাচ্ছে, এই যে। দেখুন। হ্যাঁ,
আর এদিকে দিলে দেখা যাবে, নাহলে উল্টো দিকে গিয়ে স্পেস নেই যেখান থেকে আমি তুলতে পারি, সেইটা হচ্ছে কারণ। নাহলে সবাই অবশ্যই সোজা দিকেই সার্ভ করে। এটা হচ্ছে ভাপা ডিম, ডিম ভাপা। এই যে ঠেকে গেল, মা উল্টো দিল। মনে থাকে না বাবা। না ঠিকই আছে, ওনারাও বুঝতে পারবেন যে কেন আমরা করি, আর নতুন নতুন কাজ করছেন তারাও বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয়। আর এই যে সেই মাছের ঝোল, মিক্স ম্যাচ মাছের ঝোল হয়ে যাওয়ার পর তো আর দেখাইনি। এই যে একটা পাবদা মাছ, একটা কাতলা মাছ। তুমি যে বললে আলাদা আলাদা করে দেবে যাতে বোঝা যায় যে আলাদা আলাদা ঝোল। এত মানে 2 নম্বরই করতে পারি না, মনে মনে ভাবি কিন্তু করতে পারি না 2 নম্বরইটা আসে। ব্যাস হয়ে গেছে পরিবেশন করা। স্যালাড ট্যালাড আজকে আর কাটিনি, দই দেবো। দইটা বের করা হয় নাকি? হ্যাঁ দইটা ও দেবো। দারুণ হয়েছে, ওই জন্য আবার ক্যামেরা অন করে বলতে এলাম। তাই ভাবা যাচ্ছে না এত ভালো হয়েছে ডিমের তরকারিটাও, আর তরকারিটাও দারুণ হয়েছে। কাজকর্ম সব শেষ, খেয়ে দিয়ে এবার চলে যাচ্ছি মেয়েকে নিতে। ব্লগটাও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।